নমস্কার, আমি কল্যাণ মল্লিক। আজকের বিষয় হল এসএনআর বিজনেস লাইফ এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড কি, এর লাভ কি। এসএনআর বিজনেস লাইফ এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড তৈরি করেছে। এটি এমন একটি তহবিল যেখানে প্রত্যেক বিধায়ক উপকৃত হবেন। এই তহবিল বিধায়কদের সামাজিক কাজের জন্য সহায়ক। তহবিলের অধীনে প্রত্যেক বিধায়ক তাদের মেয়াদের মধ্যে ৪৫ করোড়ের বেশি আয় করবে। তহবিলের উৎস হল এসিজিপি কাজের ভিত্তিতে কমিশন। এই কমিশন এসেছে এসিজিপি সদস্যদের নিবন্ধনের প্রাথমিক কাজ থেকে, যাকে বলা হয় এসিজিপি মেম্বারশিপ কমিশন, এবং আরেকটি পরিচিত মৌলিক, যাকে এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন বলা হয়। এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন কমিশন। এই কমিশনটি এমএলএ এলাকায় সদস্য নিবন্ধনের সংখ্যার উপর ভিত্তি করে। ফান্ড থেকে প্রত্যেকটি সদস্য পদ ২০ টাকা উপার্জন করবে। যদি একটি ফার্মে এমএলএ এলাকায় ৫০,০০০ এসিজিপি সদস্য থাকে, সেক্ষেত্রে ৫০,০০০ ইন্টু ২০ অর্থাৎ ১০ লক্ষ টাকা ইনকাম করবে। এই পরিমাণ ১৪ মাসের মধ্যে অর্জিত হবে। প্রত্যেকটি এসিজিপি সদস্য ১৪ মাস পর তাদের নিবন্ধন পুনর্নবীকরণ করা হবে। তারপর একজন বিধায়ক ৫ বছরের মেয়াদের মোট উপার্জন ৩০ কোটি টাকা। তারপর একজন বিধায়ক ৫ বছরের মেয়াদের মোট উপার্জন ৩০ লক্ষ টাকা বেশি। এসিজিপি আর্নিং কমিশন, এটি হল ১৪ মাসের মধ্যে ফার্ম থেকে এসিজিপি সদস্যদের মোট উপার্জনের কমিশন। এটি হবে ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যদের মোট আয়ের 1%। এইভাবে গণনা করা পরিমাণ যে যদি একজন এসিজিপি সদস্য এসিজিপি প্রকল্পের অধীনে তাদের ১৪ মাসের মেয়াদের মধ্যে ১৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করে, সেক্ষেত্রে তাদের মোট আয় দাঁড়াবে ১৫ লক্ষ ইন্টু ১৫,০০০, অর্থাৎ 1% হিসাবে এসিজিপি সদস্যদের ৫০,০০০ টাকা। এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন, এটি হল ১৪ মাসের মধ্যে ফার্ম থেকে এসিজিপি সদস্যদের মোট উপার্জনের কমিশন। এটি হল ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যদের মোট আয়ের 1%। এইভাবে গণনা করা পরিমাণ হবে যদি একজন এসিজিপি সদস্য এসিজিপি প্রকল্পের অধীনে তাদের ১৪ মাসের মধ্যে মেয়াদের ১৫ লক্ষ টাকা উপার্জন করে, তাহলে মোট পরিমাণ হবে ১৫ লক্ষ ইন্টু ১৫,০০০, অর্থাৎ 1% হিসাবে যদি একজন বিধায়ক এলাকায় এসিজিপি সদস্যদের ৫০,০০০ এসিজিপি সদস্য থাকে, তাহলে সেক্ষেত্রে তার পরিমাণ দিয়ে দাঁড়াবে ৫০,০০০ ইন্টু ১৫,০০০, অর্থাৎ ৪৫ কোটি টাকা হিসেবে ১৪ মাসের মধ্যে। এইভাবে ৫ বছরের বিধায়কের মেয়াদের ১৪০ কোটি টাকা ইনকাম করবে। এইভাবে বিপুল পরিমাণ অর্থ তারা সামাজিক উন্নয়নে ব্যবহার করবে। তাই এসিজিপি এমএলএ সুবিধাভোগী তহবিল একটি অন্যতম ফান্ড। সাধারণ শর্তাবলী: ১. কমিশনের পরিমাণ লোকেদের পদত্যাগ এবং এসিজিপি সদস্যদের উপার্জনের উপর নির্ভর করবে। ২. তহবিলের পরিমাণ কেউ দাবি করে না, শুধুমাত্র স্থানীয় এমএলএ এলাকার মানুষের উন্নয়নের স্থানীয় বিধায়কের ব্যক্তিগত ব্যবহার করবে। ৩. এসিজিপি সদস্য মানে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী। ৩. এসিজিপি সদস্যতার আইডি নম্বর পাবে। ৪. মেম্বারশিপ আইডি নম্বরের জন্য আবেদন সংখ্যা গণনা করা হয়। ৫. এসিজিপি আর্নিং ফার্ম থেকে সেই টাকা যা হলো শেষ পর্যন্ত এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। ৬. এসএনআর বিজনেস লাইফের প্যানেলের অ্যাডভোকেটের দ্বারা তহবিলের অর্থের সমস্ত বিরোধ সমাধান করা হবে। ধন্যবাদ। এসএনআর বিজনেস লাইফ।